একজন বাংলাদেশী হিসেবে ইলিশ মাছ আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে ইলিশ ভাজা খেতে। কিন্তু তাই বলে যে পহেলা বৈশাখেই ইলিশ ভাজা খেতে হবে তেমনটা কিন্তু না। কিন্তু যাই হোক আল্লাহ তাআলা রিজিকে রেখেছে তাই আজকে ইলিশ ভাজাটা খাওয়া হয়েছে। তো আপনাদের সাথে একটা পারফেক্ট ইলিশ ভাজা কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কোনো ধরনের উইদাউট প্রি প্ল্যান ছাড়াই পহেলা বৈশাখে দিনে আমার হাজব্যান্ড এই মাছগুলো নিয়ে এসেছে। তো মাছের সাইজটা বেশ বড়ই ছিল। তো এখন মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা কাটিয়ে এনেছিল, দেখতেই পাচ্ছেন। এখন এটা মাছ ভাজার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছে এমনিতেই ইলিশের একটা আলাদা ফ্লেভার থাকে। তো এইখানে আমি এক্সট্রা মশলা কখনোই দেই না। তবে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা অবশ্যই একটু বাড়িয়ে দেই। এতে করে এর টেক্সচারটা বা এর কালারটা অনেক সুন্দর আসে। তো এটা হলুদ মরিচ মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চলে এলাম মাছ ভাজতে। তো মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেলটা গরম হয়ে আসার পর আমি এক এক করে সেই হলুদ মরিচ মাখিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। ইলিশ মাছটা আসলে দেখতেও ভালো লাগে। যাই হোক, এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই মাছটা আপনারা মিডিয়াম টু লো আঁচে ভাজবেন, একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো এক পাশ ভেজে নেওয়ার পর আমি এটা উল্টে দিচ্ছি। তো এক পাশ আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, একেবারে মিডিয়াম টু লো আছে। এতে করে মাছটা যেমন সফট হবে, সেই সাথে একেবারে হার্ডও কিন্তু হয়ে যাবে না। আর দেখতেই পাচ্ছেন আমি একেবারে আলতো হাতে কিন্তু 2টা চামচের সাহায্যে মাছটা উল্টে দিচ্ছি, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম প্রকৃতির মাছ। একটু ডানে বামে হলেই কিন্তু মাছটা ভেঙে যাবে আর শেপটা নষ্ট হয়ে যাবে। তো অপর পাশটাও ভেজে নিচ্ছি। তো এই তো আমাদের দ্বিতীয় উল্টানোতে মাছটা এই অবস্থায় এসেছে। তো সব সময় যে কোনো মাছই যদি আপনারা ভাজা খান 3বার উল্টিয়ে ভেজে নেবেন, তাহলেই ভালো হবে মাছ ভাজাটা। তো এই তো আমাদের মাছ ভাজা এখন রেডি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো মাছ ভাজা আমি নামিয়ে নিয়েছি। আর সেই একই তেলে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি। শুকনো মরিচটা কিন্তু খুব দ্রুতই ভাজা হয়ে যায়। তো সামনে থেকেই কিন্তু ভেজে উঠিয়ে নেবেন। তো মরিচটা উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। তো এটাও আমি কিছুক্ষণ একেবারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন এটা আমি সরাসরি সেই মাছ ভাজার উপরে তেল সহ ঢেলে দিয়েছি। আরেকটা ব্যাপার কি আপনারা লক্ষ্য করেছেন, মাছ ভাজায় কিন্তু অনেক তেল উঠেছে। আমি কিন্তু সরিষার তেল একেবারেই অল্প দিয়েছিলাম। তো মাছটা ভালোই ছিল, মাছের তেল উঠেছে। তো আমাদের মাছ ভাজা একেবারেই তৈরি। এখন আপনাদের সাথে আজকের প্লেটিংটা শেয়ার করছি। তো প্লেটিংটা আসলে শেয়ার করার কিছুই নেই, একেবারেই সিম্পল একটা ব্যাপার। তো আসলে একটা কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো এর জন্য আসলে প্লেটিংটা আপনাদের সাথে শেয়ার করা। আর মাছ ভাজার সাথে যদি আপনারা পেঁয়াজ ভাজাটা করেন, পেঁয়াজ ভাজাটা দিয়ে কিন্তু ভাতটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, প্লেটে প্রথমে দিয়ে দিয়েছি ভাত, তার উপরে দিয়ে দিয়েছি আমি মাছ ভাজাটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, লেবু আর গরুর মাংস রান্না করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছুর কম্বিনেশন অনেক ভালো ছিল, খেতেও অসাধারণ ছিল। আপনাদের কাছে এই প্লেটিংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আরও কোনো ধরনের কথা বা আমার রেসিপি সম্পর্কে আপনাদের কোনো কথা থাকলে আমার সাথে কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না। তো এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের মাছ ভাজাটার টেক্সচার কীরকম ছিল। তো সবসময় আমি ভাত মাখার অর্ধেক পর্যায়ে গিয়ে মনে হয় যে আপনাদের সাথে একটু এই ভিডিওটাও শেয়ার করা দরকার। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সফট হয়েছে। তো মাছ ভাজার সাথে পেঁয়াজ আর কাঁচা মরিচ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ভাতের সাথে মেখে তারপর এটা খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছ ভাজাটা কিন্তু ভেতর থেকে অনেক সফট ছিল আর উপর থেকে হালকা ক্রিস্পি ছিল। অসাধারণ স্বাদের এই মাছ ভাজার রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন।